এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আজও সূর্যের আলো পৌঁছায় না। এমন একটি জায়গা যা সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে শত শত রহস্য। এমন একটি জায়গা যেখানে আছে শত শত জানা অজানা জলজ প্রাণী ও বিলুপ্ত হওয়া নানা প্রজাতির মাছ। বলছি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে। চলুন আজ ডুব দেই সেই অতল গহ্বরে, যেখানে ভয়, বিজ্ঞান আর বিস্ময় তিনে মিলে গড়ে তোলে এক রহস্যের রাজ্য। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটি নতুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এমন রহস্যজনক ও গবেষণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আপনারা দেখছেন মিস্ট্রি টিপ বিডি। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন। মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত প্যাসিফিক মহাসাগরের বুকে, ফিলিপাইন ও জাপানের দক্ষিণ পূর্বে গুয়ামের কাছাকাছি মারিয়ানা দ্বীপপুঞ্জে এর অবস্থান। এই ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ। এর গভীরতা প্রায় 36,070 ফুট বা 10,984 মিটার, যা মাউন্ট এভারেস্টকে প্রায় পুরোপুরি ডুবিয়ে দেওয়ার মতো গভীরতা। ভাবুন, আপনি যদি এর তলদেশে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মাথার উপর প্রায় 11 কিলোমিটার পানি থাকবে। এমন চাপ যে মানুষের শরীর মুহূর্তেই গুড়িয়ে যাবে যদি সুরক্ষা না থাকে। মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে রহস্যের শেষ নেই। এমন সব অজানা আওয়াজ পাওয়া গিয়েছে যা এখনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। 2016 সালে নোয়া একটি ভয়াবহ গর্জনের শব্দ রেকর্ড করে। তাছাড়া এখানে এমন সব প্রাণী বাস করে যাদের কোনো চোখ নেই, আলো নেই, দৃষ্টি নেই, তবুও তারা টিকে আছে শত শত বছর ধরে। অনেকে বিশ্বাস করে এই জায়গা হয়তো পৃথিবীর সবচেয়ে অপরিচিত এলিয়েন লাইফের আবাসস্থল। আর কিছু ষড়যন্ত্রতাত্ত্বিকরা তো বলে এখানে হয়তো আছে আটলান্টিস বা অন্য জগতের প্রবেশ পথ। মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকার জগতে এমন সব প্রাণী আছে যেগুলো শুধু ভয়ঙ্কর না, একদম ভিন্ন জগতের মতো। অ্যাঞ্জেল ফিশ, মাথায় আলোর মতো অঙ্গ যা ব্যবহার করে শিকারকে আকৃষ্ট করে। জায়ান্ট অ্যাম্ফিপডস, ট্রান্সপারেন্ট খোলসওয়ালা ভয়ঙ্কর শ্রিম্পের মতো প্রাণী। স্নেইল ফিশ, সবচেয়ে গভীর জলের মাছ যা প্রায় 8,000 মিটার গভীরেও দেখা যায়। সি কিউকাম্বার, সমুদ্রে সাধারণত সি কিউকাম্বার পাওয়া গেলেও মারিয়ানা ট্রেঞ্চের ভিতরের গুলো একটু অদ্ভুত দেখতে হয়ে থাকে। ডাম্বো অক্টোপাস, এটি অন্য সব অক্টোপাসের মতো লম্বা সুর বিশিষ্ট না হলেও এটি অক্টোপাসের একটি জাত যার দেখা মিলে গভীর সমুদ্রে। গবলিন শার্ক, এই শার্কটি লম্বা নাকওয়ালা বিশিষ্ট, এক একটি যেন অজানা গ্রহের জীব। এইসব প্রাণীর আলো ছাড়াই টিকে থাকে, বেঁচে থাকে অতিরিক্ত চাপ ও ঠান্ডায়, যা কল্পনাতেও হার মানায়। হ্যাঁ, ইতিহাসের মাত্র কয়েকজন মানুষ সফলভাবে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পৌঁছান। 2060 সালের 23শে জানুয়ারি জ্যাক পিকার্ড ও ডন ওয়ালশ নামের দুই অভিযাত্রী টাইডেস্ট নামের সাবমেরিনে করে প্রথমবারের মতো চ্যালেঞ্জার দ্বীপে নামেন। তারা প্রায় 5 ঘন্টা সময় নিয়ে নিচে পৌঁছান এবং মাত্র 20 মিনিট থাকেন, কারণ ভীষণ চাপ ও ঝুঁকি ছিল। 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন নিজেই নিজের ডিজাইন করা ডিপ সি চ্যালেঞ্জার নামের একক সাবমেরিন করে একা তলদেশে নামেন। প্রায় 3 ঘন্টা নিচে ছিলেন এবং 36,000 ফুটের বেশি গভীরতায় পৌঁছান। তার এই অভিযান ছিল বিজ্ঞান ও চলচ্চিত্র দুনিয়ার যুগান্তকারী। এরপর 2019 ও 2020 সালেও আরও কিছু অভিযাত্রী এবং রোবোটিক ড্রোন পাঠানো হয়, কিন্তু সংখ্যাটা খুবই কম। বর্তমানে মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে গবেষণা বাড়ছে। নোয়া ও নাসা যৌথভাবে গবেষণা করছে কিভাবে এই ধরনের গভীর স্থানে, গভীর পরিবেশে জীবন টিকে থাকে। এটি ভবিষ্যৎ মহাকাশে জীবনের সন্ধানে কাজে লাগতে পারে। তবে দুঃখের বিষয়, এমন গভীর ও দুর্গম এলাকায় প্লাস্টিকও পাওয়া যাচ্ছে। 2018 সালে একটি রোবট ক্যামেরা তলদেশে একটি প্লাস্টিকের ব্যাগ খুঁজে পায়, অর্থাৎ মানুষ তার দূষণ পৃথিবীর সবচেয়ে গভীর স্থানেও পৌঁছে দিয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ যেন এক ভূতের রাজ্য, অথচ বাস্তব। এখানে এখনো 90% প্রাণী অজানা। এখানে যে শব্দ আমরা শুনি তার উৎস আমরা জানি না। এমনকি এদের অনেকের শরীরেও আলো জ্বলে, কিন্তু সূর্যের আলো কোনোদিনও পৌঁছায় না। প্রশ্ন হলো, আপনি কি মারিয়ানা ট্রেঞ্চে নামতে সাহস করবেন? একটি ভুল সিদ্ধান্তে আপনি হারিয়ে যেতে পারেন চিরতরের মতো। কমেন্টসে লিখে যান আপনি হলে কি করতেন। আর এই ভয়ঙ্কর রহস্য পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।